দর্শক, আগের ম্যাচে 4 পরিবর্তন থাকলে এবার শক্তিশালীভাবে কামব্যাক করতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ডু আর ডাই ম্যাচে বাদ পড়ছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তার জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ। সুখবর আছে লিটন কুমার দাসকে নিয়েও, সাথে আসতে পারে একাধিক রদবদল। বোলিং এবং ব্যাটিং দু বিভাগে আসবে পরিবর্তন। সব মিলিয়ে অঘোষিত ফাইনালে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের শক্তিশালী একাদশ সেটা জানবা আজকের এই ভিডিওতে। দর্শক, ভারতের সাথে হেরে সহজ পথকে কঠিন করে তুলেছে বাংলাদেশ। সুপার ফোরে এখন ফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে লড়াইয়ে নামতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। আর এখানে একাদশ নিয়ে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে নিজেদের সেরা 11 জন নিয়ে মাঠে নামতে হবে হেড কোচ ফিল সিমন্সকে। আগের ম্যাচে 4 পরিবর্তন নিয়ে হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ। সেখানে ছিলেন না অধিনায়ক লিটন কুমার দাস, তার পরিবর্তে ক্যাপ্টেন্সির দায়িত্বে ছিলেন জাকের আলী অনিক। তবে এই ম্যাচে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে শক্তিশালীভাবে দল সাজাতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, ওপেনিংয়ে স্বাভাবিকভাবে থাকবেন টানা 2 ম্যাচে হাফ সেঞ্চুরি করা সাইফ হাসান। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই ডানহাতি ব্যাটার, তাই পাকিস্তানের বিপক্ষে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সামনে থেকে সাইফের সাথে কে থাকবেন সেটাই আপাতত বড় প্রশ্ন। দর্শক, আফগানিস্তানের বিপক্ষে অর্ধশতক করলেও এখন পর্যন্ত নিজের খেলাটা ধরে রাখতে পারেনি তানজিদ তামিম, তাই তো তার জায়গায় নতুন কাউকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। 3 নম্বরে ইনজুরি কাটিয়ে ফিরতে পারে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। সর্বশেষ ম্যাচে ছিলেন না তিনি, তবে সেমিফাইনালের লড়াইয়ে যে কোনো মূল্যে খেলতে চাইবেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। 4 নম্বরে থাকতে পারেন ডানহাতি তৌহিদ হৃদয়। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে অর্ধশতক পেরেও ভারতের সাথে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি, তাই স্বাভাবিকভাবে এই ম্যাচে তার প্রতি বাড়তি চাওয়া থাকবে। দর্শক, গুরুত্বপূর্ণ 5-6 নম্বর পজিশনে থাকতে পারেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিক। এই ম্যাচে মিডল অর্ডার অফ ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করতে হবে এই দুজনকেই, কারণ মিডল অর্ডার ছাড়াও ম্যাচ ফিনিশিং করার দায়িত্ব অনেকখানি তাদের কাঁধেই থাকবে। টাইগার স্পিন বিভাগে আসতে পারে একটি পরিবর্তন। ভারতের সাথে বেশ ব্যয়বহুল ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, তাই তো তার জায়গায় আবারও একাদশের সুযোগ পেতে পারে দুর্দান্ত ফর্মে থাকা অফ স্পিনার শেখ মাহাদি হাসান। তার সাথে থাকবেন আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা লেগ স্পিনার রিশাদ হোসেন। এই ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে রিশাদ হোসেনের পারফরমেন্সের দিকে। দর্শক, পেস ইউনিটে বড় পরিবর্তন দেখা যেতে পারে। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ভারতের সাথে 20তম ওভারে ভালো করলে সামগ্রিকভাবে অনেক ব্যয়বহুল ছিলেন তিনি, তাই তো তার জায়গায় ফিরতে পারেন স্পিড স্টার তাসকিন আহমেদ। দর্শক, তার সাথে থাকবেন তরুণ তানজিম সাকিব, যিনি দারুণ ফর্মে আছেন। তবে ডু আর ডাই ম্যাচে আলাদা করে অবদান রাখতে হবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। সবকিছু ঠিক থাকলে এই পরিবর্তনগুলো নিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামতে পারে বাংলাদেশ। যে ম্যাচ জিতলে ফাইনাল খেলায় হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে। ভারতের সাথে হেরে সহজ পথকে কঠিন করে তুলেছে বাংলাদেশ। সুপার ফোরে এখন ফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের লড়াইয়ে নামতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। আর এখানে একাদশ নিয়ে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে হেড কোচ ফিল সিমন্সকে।